কথা তো মোবাইলের কথা সার্ভিস করে আপনি মোবাইল দেখতেন কেন এখানে? আচ্ছা, এখন আমি আবার রিপিট করি। হ্যাঁ, আমরা আজকে কি দেখব? ভিউ। কি দেখব? ভিউ। ভিউ হচ্ছে দেখা। ভিউ কি? দেখা। তো এখানে ভিউতে গেলে কি কি কাজ? ভিউর কাজগুলো দেখি। নর্মাল, ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, টুলবার, রুলার, থাম্বনেলস, হেডার এন্ড ফোটার, ফুল স্ক্রিন, জুম। তো আমরা প্রথমে যাই নর্মাল। নর্মাল হচ্ছে পেজটা স্বাভাবিকভাবে দেখা যাবে। এখন পেজের কোথায় কতটুকু মার্জিন আছে দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। ওয়েব লেআউট হচ্ছে বক্স আকার। ওয়েব লেআউট কি? বক্স আকার। এখন পুরো পেজটাই দেখা যাচ্ছে কি একটা বক্স আকারে। আর প্রিন্ট লেআউট হচ্ছে মার্জিন আকার। প্রিন্ট লেআউট কি? মার্জিন আকার। তারপর আমরা প্রথম দিনে আলোচনা করছিলাম এগুলার কি? টুলবার। চারটা টুলবার আছে। কয়টা টুলবার? চারটা টুলবার। নাম আছে চারটা: স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং, টেবিল অ্যান্ড বর্ডার। কি কি? স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, টেবিল অ্যান্ড বর্ডার, ড্রয়িং। চারটা টুলবার নাম কি কি বলো? টেবিল অ্যান্ড বর্ডার। আচ্ছা, বলেন। ফরম্যাটিং, টেবিল অ্যান্ড বর্ডার, ড্রয়িং। চারটা টুলবার আছে। কয়টা টুলবার? চারটা টুলবার। এই যে উপরে যে টুলবার, সবার উপরে যে টুলবার, সেই টুলবারটার নাম হচ্ছে কি? টেবিল অ্যান্ড বর্ডার। এটা তাহলে কিসের কাজ? এই টেবিল মেনুর পুরো কাজ। এই টেবিল মেনুটার সম্পূর্ণ কাজ এখান থেকে করতে পারবো, এটার থেকে। এটার নাম কি? টেবিল অ্যান্ড বর্ডার। এটার নাম হচ্ছে ফরম্যাটিং টুলবার। এটার নাম কি? ফরম্যাটিং টুলবার। ফরম্যাট মেনুর সমস্ত কাজ এই ফরম্যাটিং টুলবার থেকে করতে পারবো। নিচেরটার নাম হচ্ছে ড্রয়িং টুলবার। নিচেরটার নাম কি? ড্রয়িং। এটা হচ্ছে ইনসার্ট মেনুর কাজগুলো সব করতে পারবো। সব বলতে গুরুত্বপূর্ণ কাজগুলো। আর এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। যে স্ট্যান্ডার্ড টুলবার চারটা মেনুর কাজ করা যাবে। কয়টা মেনু? ওইগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে আসছে। স্ট্যান্ডার্ড চারটা, তাহলে 7টা হয়েছে। কি কি ছিল? টেবিল অ্যান্ড বর্ডার, আচ্ছা, একটা মেনু। ফরম্যাটিং একটা মেনু। ড্রয়িং একটা মেনু। আর স্ট্যান্ডার্ডে 4টা মেনুর কাজ আছে। দেখেন, এই নিউ কোন মেনুর কাজ? নিউ কোন মেনুর কাজ? স্ট্যান্ডার্ড টুলবারের কাজ। কোন মেনুর কাজ? নতুন পেজ কোন মেনুর কাজ? নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা কোন মেনুর কাজ? ফাইল থেকে। এটা কি সেভ? সেভ করতে পারি আমরা কোন মেনু থেকে? ফাইল থেকে। আচ্ছা, এটা কি কাট? কাট করতে পারছি আমরা কোন মেনু থেকে? এডিট থেকে। আর এইখানে টুলসে যা দেখি, এটা কি? স্পেলিং অ্যান্ড গ্রামার। এটা কোন মেনুর কাজ? টুলস মেনু। কোন মেনু? টুলস। তাহলে এখানে যে স্পেলিং অ্যান্ড গ্রামারটা আছে, তাহলে এটা কোন মেনুর কাজ? এই যে টুলস মেনুর কাজ, স্পেলিং অ্যান্ড গ্রামার। তাহলে কয়টা মেনু গেল? 3টা। 4টা গেল করতে। ফাইল, এডিট আর টুলস। এখন এই যে এই জুম, এটা কি? জুম। জুমটা হচ্ছে ভিউ মেনুর কাজ। তাহলে কয়টা মেনুর কাজ গেল এখানে? কি কি মেনুর কাজ আছে এখানে? ফাইল, এডিট, ভিউ এবং টুলস। কয়টা মেনুর কাজ আছে? 4টা। আবার ওইটার ভিতরে কি কি ছিল? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের ভিতরে 4টা মেনুর কাজ আছে। কয়টা মেনু? স্ট্যান্ডার্ড কয়টা মেনুর কাজ? 4টা। কি কি? ফাইল, এডিট, ভিউ, টুলস। আচ্ছা, ফরম্যাটিং এ কয়টা মেনুর কাজ? একটা। টেবিল অ্যান্ড বর্ডারে, ড্রয়িং এ, তাহলে কয়টা মেনুর কাজ আছে? মাইক্রোসফট ওয়ার্ডের মেনু কয়টা? মাইক্রোসফট ওয়ার্ডের মেনু 9টা। প্রয়োজন কয়টা? 7টা। তাহলে আমরা 7টা মেনুর কাজ করতে পারবো এই 4টা টুলবার দিয়ে। এখন এই টুলবারগুলো এখানে আছে, ঠিক না? থাকলে আমরা কি করতে পারি? ফাইলে যাব, নিউয়ে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, তারপর নতুন একটা পেজ আসবে, ঠিক না? যদি সেইটাকে আমরা খুব দ্রুত নিতে চাই, তাহলে এই যে স্ট্যান্ডার্ড টুলবারের যেইটা আছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ক্লিক করার সাথে সাথে পেজ আসছে। ওইখানে কয় ক্লিক করতে হয়েছে? 3 ক্লিক। এখানে কয় ক্লিক? 1 ক্লিক। তাহলে এটা সহজ হচ্ছে না? তাহলে এটা রাখা দরকার আছে কিনা? যদি এই টুলবারটা না থাকতো, টুলবারে আসি, স্ট্যান্ডার্ড টুলবার টিক চিহ্ন দেওয়া আছে,
নাই, এখন আছে? আছে? নাই। এখন আমি যদি নতুন পেজ নিতে চাই তাহলে সামনে থেকে নিতে পারবো? সামনে থেকে নিতে পারবো? তাহলে যেতে হবে কোথায়? ওই ফাইলে যেতে হবে, তারপর নিউ, তারপর ব্ল্যাঙ্ক দিতে হবে। আর যদি আমাদের স্ট্যান্ডার্ড টুলবারটা থাকতো তাহলে আমরা কি খুব সহজেই এখান থেকে নতুন পেজ দিতে পারতাম। এটা কি স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার না থাকলে আমরা কাটও করতে পারবো না, নতুন পেজও দিতে পারবো না। এখন টিক চিহ্ন দিয়ে নাই, আছে? এখন দেখা যায়? দেখা যায় না। কথা ছিল কি ভিউ হচ্ছে দেখা, কি এখন কি স্ট্যান্ডার্ড টুলবারটা দেখা যাচ্ছে না? টুলবার, ফরম্যাটিং টুলবার, এই যে ফরম্যাটের কাজগুলো খুব দ্রুত করার জন্য এখন কি ফরম্যাটিংটা দেখা যাচ্ছে? আছে? ফরম্যাটিং টুলবার আছে? নাই। তার মানে আমাদের যদি লেখার সাইজ বড় করতে হয় ফরম্যাটে যেতে হবে, ফন্টে যেতে হবে, তারপর লেখার সাইজ এখান থেকে চয়েস করতে হবে, তারপর ওকে দিতে হবে, তারপরে লেখাটা বড় হবে নাকি? তারপর লেখাটা বড় হবে। ফরম্যাটে যেতে হবে, ফন্টে যেতে হবে, ফন্ট সাইজটা নিতে হবে, তারপর ওকে দিতে হবে। হ্যাঁ, লেখাই তো আছে সাইজ। যদি ফরম্যাটিং টুলবারটা সামনে থাকতো তাহলে এত ক্লিক করতে হইতো? তাহলে এখন ফরম্যাটিং টুলবারটা নাই, দেখতেছি। যদি থাকতো তাহলে এটা সিলেকশন করতাম, এখানে ক্লিক করতাম, 26 করে দিতাম, খুব সহজে করতে পারতাম। তাহলে ফরম্যাটিং টুলবার ছিল এতক্ষণ? ছিল না। এখন কি কাজের জন্য রাখলাম। এখন যদি আমরা না রাখতে চাই আবার ভিতরে এসে টুলবারে এসে ক্লিক করব, না আছে? সেম ড্রয়িং টুলবারের কাজ, সেম টেবিল অ্যান্ড বর্ডার। এখন এগুলো না দেখতে চাইলে ক্লিক করব, চলে যাবে। ড্রয়িংয়ে ক্লিক করলে কোনটা যাবে? ড্রয়িং টুলবার কোনটা? ড্রয়িং টুলবার কোনটা বলো? 4টা টুলবার দেখাইলাম না, ড্রয়িং টুলবার কোনটা? উপরেরটা না নিচেরটা? ড্রয়িং টুলবারের কাজ হচ্ছে ইনসার্টের কাজগুলো। এখন এইটা ড্রয়িং টুলবার না এটা ড্রয়িং টুলবার, কোনটা সেটা বলতে হবে। নিচেরটা ড্রয়িং টুলবার কোনটা? নিচেরটা না উপরেরটা? উপরেরটা। ড্রয়িং টুলবার কোনটা? মুখে হাত দিয়ে হাত সরান। ড্রয়িং টুলবার কোনটা? কেন বলতে পারবেন না? হ্যাঁ, ড্রয়িং টুলবার নিচেরটা। ড্রয়িং টুলবার কোনটা? নিচেরটা। এটাকে বলা হয় কি ড্রয়িং টুলবার। আর উপরটা হচ্ছে টেবিল অ্যান্ড বর্ডার। কাজের তো ভিন্নতা আছে, দেখেন এই যে টেবিলের যে কাজগুলো আছে, প্রথমে বললাম টেবিলের কাজগুলো কি টেবিল অ্যান্ড বর্ডার দিয়ে করা যাবে, ইনসাইডের কাজগুলো ড্রয়িং বার দিয়ে করা যাবে, এবং ফরম্যাটের কাজগুলো ফরম্যাটিং দিয়ে করা যাবে, ফাইল এডিট ভিউ টুলসের কাজগুলো স্ট্যান্ডার্ড দিয়ে করা যাবে। তাহলে স্ট্যান্ডার্ড চেঞ্জ, ফরম্যাটিং চেঞ্জ। এখন চিনলাম নাকি ড্রয়িং আর টেবিলটাই। তাহলে ড্রয়িং কোনটা এখন? আর টেবিল অ্যান্ড বর্ডার উপরেরটা। টেবিল অ্যান্ড বর্ডার কোনটা? টেবিল অ্যান্ড বর্ডার কোনটা? আর ড্রয়িং নিচেরটা। এই যেটা হচ্ছে ড্রয়িং। এটা কি টুলবার? এটা কি টুলবার? ড্রয়িং টুলবার। আর উপরেরটা টেবিল অ্যান্ড বর্ডার। এখন আমরা এটাও রাখবো না, ভিউতে আসা এই যে টেবিল অ্যান্ড বর্ডার। তাহলে কোনটা চলে যাবে? টেবিল অ্যান্ড বর্ডারে ক্লিক করে কোনটা দেখতে পাবো না? সেটা কোনটা? সেটা কোনটা? টেবিল অ্যান্ড বর্ডার কোনটা? আছে? আছে? এখন দেখতেছি না। আবার যদি দেখতে চাই, এখন যদি ফর্মে ড্রয়িংয়ে ক্লিক করি তাহলে কোনটা চলে যাবে? নিচেরটা। এখন কোন টুলবার দেখা যায়? দেখা যায়। তার মানে সেগুলা দেখতে চাইলে আমাদের কি ভিউতে যেতে হবে, টুলবারে ক্লিক করতে হবে, তারপর কোনটা কোনটা লাগবে স্ট্যান্ডার্ড। প্রয়োজনে এই 4টাই, আর বাকিগুলো আনার দরকার নেই। ফরম্যাটিং, তারপর কি ফরম্যাটিং এসে পড়ছে, তারপর হচ্ছে ড্রয়িং, তারপরে টেবিল অ্যান্ড বর্ডার। কয়টা টুলবার লাগবে? 4টা। 4টা টুলবার কয়টা মেনুর কাজ আছে? 7টা। 4টা টুলবার কয়টা মেনুর কাজ আছে? 7টা। তারপরে কি রুলার। এই যে পেজে একটা মার্জিন স্কেল দেখা যাচ্ছে, ঠিক না?
এটা চাইলে আমরা মার্জিনটাকে বাড়াতে পারি, এই রুলার পয়েন্ট বরাবর গেলে মার্জিনটা কি বাড়ানো যাবে, যেটা আমাদের পেজ সেটআপ থেকে করতে হইতো, এখন খুব সহজে করতেছি। এটা এখানে আছে বিদে করতেছি, রুলারে ক্লিক করলে মার্জিন চলে যাবে। এখন আছে, এখন পেজ সেটআপ থেকে আমার নির্দিষ্ট পরিমাণ যতটুকু লাগে দিতে পারি, এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ নাই, চোখের আন্দাজে নিতে হবে। হ্যাঁ, এখন আছে মার্জিনটা, তাহলে মার্জিনটা আসবে কোথায় ক্লিক করলে, রুলারে ক্লিক করে, কোথায় ক্লিক করলে আসবে, রুলারে মার্জিন আসছে। আবার যদি আমরা রুলারে ক্লিক করি মার্জিনটা চলে যাবে, আছে, এখন মার্জিন আছে, সাইডে তো আছে, এই যে সাইডে রুলার, এই যে সাইডে, আবার ক্লিক করি চলে যাবে। এখন সারাদিন এখানে চাপাচাপি করলে মার্জিন বাড়াইতে পারবো না, পারবো? কেন পারবো না? রুলার নাই, রুলার থাকলে মার্জিনটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, রুলার রাখলাম। তারপর দেখি থাম্বালেন্স। থাম্বালেন্স বিষয়টা হচ্ছে পেজটাকে ছোট্ট করে বাম পাশে দেখা। এখন পেজটাকে ছোট্ট করে বাম পাশে দেখা যাচ্ছে। আবার যদি না রাখতে চাই বা না দেখতে চাই, থাম্বালেন্সে ক্লিক করব। কতটুকু দেখছেন? থাম্বালেন্স কোথায়? থাম্বালেন্স, হ্যাঁ সাইডে সাইডে আছে। হ্যাঁ, পেজটাই যে যা করতেছে এখানে ওই যে শো করতেছে, দেখছেন? ছোট্ট করে মানে পেজের একটা ভিউ, এখানে একটা অংশ দেখাচ্ছে, আমি আছি এখানে, এটা কি থাম্বালেন্স। আবার ক্লিক করি চলে যাবে, আছে নাই, আবার ক্লিক করি চলে আসবে। হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার, যখন আমরা একই লেখা প্রত্যেকটা পেজে ইউজ করতে চাইবো তখন আমাদের কি হেডার অ্যান্ড ফুটার। এখন দেখেন এখানে একটা কাজ দেখাই, উপরে কি লেখা, নিচে কি লেখা, ইনফরমেশন টেকনোলজি ট্রেনিং সেন্টার লেখা আছে, ঠিক না? এই লেখাটা কতটা পেজে আছে? সব পেজে আছে? সেম টু সেম না 19-20? সেম টু সেম না 19-20? কিভাবে 19-20 দেখান তো? এখন 19-20 আইটি প্ল্যানেট লেখা আর ট্রেনিং সেন্টার কি 19-20 আছে না সেম টু সেম? সেম। 19-20 কিভাবে দেখলে? লেখার কথা বলছি, আমি পাতা বলছি। এটা কি আইটি প্ল্যানেট, ইনফরমেশন টেকনোলজি প্ল্যানেট, প্রত্যেকটা পেজে কি একই লেখা। এখন দেখেন এই পেজে কম লেখা, এই পেজে কম লেখা, আবার এই পেজে বেশি লেখা, প্রত্যেক পেজে কিন্তু লেখা কম বেশি। তাহলে আমাদের কিভাবে অ্যাকুরেট প্রত্যেকটা পেজের থাকলো এই বিষয়টা? উপরে সেম, নিচেও সেম, কোন কিছু ছোট বড় হয় না, হয়েছে? যদি এখন আমরা লিখি এখানে বেশি লেখা, তাহলে কি করতে হবে? ছোট করতে হবে। অল্প লেখা বড় করতে হবে। যদি পেজের অংশে লিখি, হেডার এন্ড ফুটার এমন একটা জায়গা, সেটা মার্জিন থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা জায়গা, যেটা মার্জিনের উপরের জায়গা, মার্জিনের উপরের জায়গাটা, এটাকে বলা হেডার এন্ড ফুটার। সেই অংশে যদি আপনি আইটি প্ল্যানেট লেখেন আর নিচে যদি কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখেন, তখন প্রত্যেকটা পেজে একই লেখা চলে যাবে যখন হেডার এন্ড ফুটারে কাজ করবে। এখন দেখি আমরা প্রত্যেকটা পেজ নিলাম, কয়টা পেজ নিলাম? 4টা। একটা পেজে কিছু লেখা আছে উপরে, লেখা পেজে লেখা আছে, পেজের উপরের অংশ হেডার অংশ লেখা আছে, ফুটার অংশে কিছু আছে। এখন আমরা হেডার এন্ড ফুটার করব। হেডার অ্যান্ড ফুটার, হেডার কি উপর, হেডার কি উপর, এই যে উপরে লেখার অংশ আসছে দেখছেন? আমরা লিখবো আইটি প্ল্যানেট, আইটি প্ল্যানেট লিখছি, ওকে। ফুটায় লিখবো ইনফরমেশন, ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি প্ল্যানেট, কে ইনফরমেশন টেকনোলজি প্ল্যানেট, নাকি একই লেখা দিলাম পেজে। এখন হেডারের কাজ শেষ, ফুটারের কাজ শেষ, তাহলে আমাদের আবার পেজে কাজ করতে হবে। পেজটা কিন্তু হিডেন এরিজ দেখছেন? পেজে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক হচ্ছে মাউসের লেফট বাটনকে 1 সেকেন্ডে 2বার চাপ দেওয়াকে বলে ডাবল ক্লিক। তাহলে মাউসের লেফট বাটন 1 সেকেন্ডে 2বার ক্লিক করা এখানে। এখন দেখেন প্রত্যেকটা পেজে সেম টু সেম আইটি প্ল্যানেট আসছে,
ফুটারে কম্পিউটার টেকনোলজি আসছে, প্রত্যেক পেজে আসছে না এক পেজে শুধু? কেন আসলো? এটা হেডার অ্যান্ড ফুটারে দেওয়া হয়েছে। এখন আবার হেডার অ্যান্ড ফুটার ডাবল ক্লিক করি, সেটা আবার মুছে দিলাম। ফুটারে আসি, আবার নিচে আসি, এই অ্যারো পয়েন্টে এসে নিচে আসি, হ্যাঁ ডাবল ক্লিক করলে ওখানে কাজ করবে। ফুটার থেকে আবার মুছে দিলাম, পেজে আবার ডাবল ক্লিক করলাম, এখন কোন পেজে আছে? এক পেজে দিলে সব পেজে এসে পড়ে, এক পেজ থেকে মুছে দিলে সব পেজ থেকে মুছে যায়। এটা হচ্ছে হেডার এন্ড ফুটার। ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন কি? পুরো স্ক্রিনটাকে বড় করে দেখা, পুরো স্ক্রিনটাকে। এখানে কোন টুলবার দেখাচ্ছে, কোনো মেনু বার দেখাচ্ছে? আবার ক্লোজ করে দিলে, এখানে ক্লোজ লেখা আছে, ক্লোজ করে দিলে স্বাভাবিক হয়ে যাবে। ফুল স্ক্রিন কি? পুরো স্ক্রিনটাকে বড় করে দেখা। আর জুম হচ্ছে ছোট পেজটাকে বড় করে দেখা। যেমন আমরা পিকচার দেখি, এমনি বাড়া দেখি না, যা থাকে তাই তো হয়, কিন্তু পেজটাকে বড় করে দেখবো, ছোট ছোট মনে হচ্ছে আমার কাছে। এটা কি? এই যে স্ট্যান্ডার্ড টুলবারে আছে, কিন্তু সর্বোচ্চ 500% বড় করে দেখতে পারবো, সর্বনিম্ন 10% ছোট করে দেখতে পারবো, সর্বনিম্ন এর চেয়ে ছোট আর দেখতে পারবো না, আর সর্বোচ্চ এর চেয়ে বড় আর করে দেখতে পারবো না, এর চেয়ে বড় আর দেখতে পারবে না। সেটা এখান থেকে করলাম, আমরা এই ভিউ থেকে করবো। কোথা থেকে? ভিউ, জুম। কত পার্সেন্ট? 100%। কত পার্সেন্ট? 200%। কত পার্সেন্ট? 75%। কত পার্সেন্ট? 91%। এখানে লিখলাম 91%। এবং স্বাভাবিক যে জুমটা থাকে সেটা থাকে হচ্ছে 100%। স্বাভাবিক জুমটা কত থাকে? 100%। তাহলে আমরা ভিউতে কি দেখলাম? পেজে পুরো ভিউটা দেখে আসলাম, এখানে কিভাবে এগুলো থাকে, কিভাবে আসে। আমরা তো যদি ভাই এত কাজ কত দিনে শিখবো, মনে করছি না? এবং এই কাজগুলো হচ্ছে, এই ম্যানুয়ালি কাজগুলোই আবার ডাবল ভাবে সিম্বলে দিয়ে দিচ্ছে। তাহলে ভিউয়ে কি কি দেখলাম? নর্মাল, ওয়েব লেআউট, প্রিন্ট আউট। আবার একটু দেখা দিই, বলে দিই। নর্মাল, ওয়েব লেআউট, প্রিন্ট আউট, তিন ধরনের পেজ। নর্মাল স্বাভাবিক, ওয়েব লেআউট বক্স আকারে, প্রিন্ট আউট মার্জিন আকারে। টুলবার হচ্ছে এই টুলবারগুলো আনা, যেটা ম্যানুয়ালি কাজগুলো সিম্বল আকারে করা যায় সেগুলো। 4টা টুলবার আছে: স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং, টেবিল অ্যান্ড বর্ডার। এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং টুলবার, এটা স্ট্যান্ডার্ড টুলবার, এটা টেবিল অ্যান্ড বর্ডার, এটা ড্রয়িং। রুলার হচ্ছে এই পেজের এই মার্জিন স্কেলটাকে আনার জন্য আমাদের রুলারে ক্লিক করলে মার্জিনটা চলে আসবে, রুলারে ক্লিক করলে মার্জিনটা চলে যাবে। থাম্বনেলস, পেজটাকে ছোট্ট করে বাম পাশে দেখা। থাম্বনেলস কি? পেজটাকে ছোট্ট করে বাম পাশে দেখা। হেডার অ্যান্ড ফুটার, যখন আমরা একই লেখা প্রত্যেকটা পেজে দিতে চাইবো, তখন হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে হেডার একটা অংশ আসবে, ফুটার একটা অংশ আসবে। হেডারে আমরা যে কোনো প্রতিষ্ঠানের নাম, ফুটারে যে কোনো লেখা লিখে পেজে আবার ডাবল ক্লিক করে প্রত্যেকটা পেজে অটোমেটিক চলে যাবে। ফুল স্ক্রিন, পুরো স্ক্রিনটাকে বড় করে দেখা। জুম, এই ছোট পেজটাকে বড় করে দেখা। তাহলে আমাদের কি গেল? ভিউ। আশা করি সমস্যা আছে, তাহলে একটু প্র্যাকটিস করো।